আসসালামু আলাইকুম এভরিওয়ান। দ্য ওয়ানার ক্লাবের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। আমি আপনাদের সাথে আছি আইদিন। তো প্রিভিয়াস ক্লাসে আমরা দেখেছি ক্লাসিক ব্রেকার ব্লক অ্যান্ড ক্লাসিক অর্ডার ব্লক, যে দুইটা আমাদের মোটামুটি এন্ট্রি, মানে কোথা থেকে এন্ট্রি নিব এরকম, মানে এন্ট্রি মডেল আর কি। তো আজকে আমরা এই লেকচার ভিডিওতে দেখব এমএসএস, মানে মার্কেট স্ট্রাকচার শিফট। তো যখন আমরা ক্লাসিক ব্রেকার ব্লক এবং ক্লাসিক অর্ডার ব্লক দেখেছিলাম, তো এগুলো কিন্তু ওয়ান কাইন্ড অফ পিওয়াই। তো এখন পিওয়াই তে মার্কেট ট্যাপ করবে আর আমরা ডিরেক্ট এন্ট্রি নিব, এটা কিন্তু মানে ঠিক না। কারণ পিওয়াই, প্রত্যেকটা পিওয়াই আপনার ভ্যালিড ভাবে কাজ করবে কিনা এটা কিন্তু আমরা ডিরেক্ট সরাসরি বুঝবো না প্রথম প্রথম, যারা আমরা বিশেষ করে রিটেল, মানে একদম নতুন যারা, তাদের জন্য। তো সেই কারণে কিছু আমাদের মার্কেটে এন্ট্রির আগে আমাদের কিছু কনফার্মেশনের প্রয়োজন হয়। তো আজকের আমাদের এই ক্লাস লেকচারে দুইটা টপিক কভার করা হবে। ফার্স্ট হচ্ছে মার্কেট স্ট্রাকচার শিফট, যেটারে আমরা বলি এমএসএস, আর সেকেন্ড হচ্ছে সিআইএসডি। তো আমরা এন্ট্রি যখন এন্ট্রি নিব, তার যেহেতু আমাদের একটা হায়ার টাইম ফ্রেমের পিওআই অথবা লিকুইডিটি সুইপ করার পরে তো আমরা এন্ট্রি খুঁজবো। তো এন্ট্রিতে আমাদের লোয়ার টাইম ফ্রেমে কিছু কনফার্মেশন দেখব। সেই কনফার্মেশন কিভাবে দেখব সেটার জন্য আমাদের আজকের এই লেকচার ভিডিও। তো এমএসএস এমএসএসটা কিভাবে কাজ করে এটাই বললাম, যে হায়ার টাইম ফ্রেমের কোনো একটা পিওআই যখন মার্কেট ট্যাপ করবে তখন তো আমরা লোয়ার টাইম ফ্রেমে শিফট হব। লোয়ার টাইম ফ্রেম বলতে যেমন 1 আওয়ার টাইম ফ্রেমের যদি পিওআই হয় তাহলে তো আমরা সর্বনিম্ন 5 মিনিট বা 3 মিনিট দেখি। তারপরে যদি যদি 4 আওয়ার এরকম হয় তাহলে 15 মিনিটস বা 5 মিনিটস এগুলো দেখব। তেমনি এরকম তো আমাদের রুলস আছে যে কত টাইম ফ্রেম, হায়ার টাইম ফ্রেম কত হলে কত, সর্বনিম্ন কততে আসবো, এভাবে আমরা হচ্ছে রুল শিখছি, যেভাবে আমরা এন্ট্রি প্ল্যান করি। প্রিভিয়াস ক্লাসে আমরা আমাদের এগুলো নিশ্চয়ই কভার করা হয়ে গেছে। যা আমি তারপরে বলে দিচ্ছি, 1 আওয়ারের যদি পিওআই থাকে তাহলে আমরা ট্রেডের প্ল্যান করব 5 মিনিট অথবা 3 মিনিট, এটা সর্বনিম্ন। আর যদি হায়ার টাইম ফ্রেম যদি আমাদের 4 আওয়ার থাকে তাহলে আমরা 15 মিনিটস আর 5 মিনিট দেখব। আর যদি 1 আওয়ার 1 ডে ক্যান্ডেলের পিওআই থাকে, হায়ার টাইম ফ্রেমের পিওআই যদি ডে ক্যান্ডেলের হয় তাহলে আমরা সেটার ক্ষেত্রে মার্কেট স্ট্রাকচার শিফট দেখব 1 আওয়ার অথবা 15 মিনিটসে। মানে ট্রাই করব শর্ট লোয়ার টাইম ফ্রেমের গুলোতে ট্রেড করার। তো এই এমএসএস পার্টটা হতে হবে আমাদের লোয়ার টাইম ফ্রেমে। তো এমএসএস হচ্ছে আমাদের এন্ট্রির কনফার্মেশন। এমএসএস করবে, তারপরে আমরা এন্ট্রি করব। ধরে নিলাম আমাদের এমএসএসটা এখানে হবে, তারপরে আমাদের এন্ট্রি থাকবে ঠিক এখান থেকে নিচের টুকু, যেহেতু আমাদের হচ্ছে সেলিং, মানে বেয়ারিশের ট্রেড খুঁজতেছি সেই হিসাবে। তো যদি আপের হয়, যেমন বুলিশের যদি আমরা এন্ট্রি খুঁজি, তাহলে এখানে ধরে নিলাম যে এখানে এমএসএস হলো, তারপরে আমি এখান থেকে এন্ট্রি নিব। তো এই এমএসএসটা আজকের শিখার টপিক। তো এমএসএসটা কি? এমএসএস হচ্ছে মার্কেট স্ট্রাকচার শিফট। তো যেটার কারণে আমরা এন্ট্রি খুঁজি, এমএসএস অথবা সিএসডি দুইটা একই রকম কাজ। নেক্সট এর পরে আমরা সিএসডি করব, তখন আমরা দেখব এমএসএস এর আগে, মানে আইসিটিতে সিএসডি একটা বড় একটা পার্ট। সিএসডিতে আমরা দ্রুত এন্ট্রি পাই, এমএসএস এ একটু লেট হয়, বাট এমএসএস এর কনফার্মেশন ভালো। সিএসডি যদি ভালো পিওআই হয়, ভালো কনফার্মেশন থাকে, সিএসডি তে আমরা অনায়াসে ট্রেড নিতে পারবো। সিএসডি একটু অ্যাগ্রেসিভ ট্রেড হয়, এমএসএস এ একটু সামান্য লেট হয়, বাট দুইটাই আমাদের জানতে হবে। তো সিআইএসডি না, ফার্স্ট হচ্ছে আমাদের এমএসএস। এমএসএস আমরা কিভাবে দেখব? আমি আমার বিগত প্রিভিয়াস ক্লাসে ভ্যালিড সুইং ডিফাইনিং নামে একটা ক্লাস ছিল, সেটা আশা করি প্রত্যেকের দেখা হয়ে গেছে। তো ভ্যালিড সুইং এ আমাদের কি ছিল, যখন আমাদের মার্কেট আপে যাইতো, নিচে রিট্রেস করতো, তারপরে এই আপের এইটা যখন ক্রস করতো, তখন তো একটা ক্রস করতে বলতে এটার উপর বডি ক্লোজিং দিত, তখন তো আমরা ভ্যালিড সুইং মার্ক করতাম। প্রত্যেকজনের আশা করি সবার মনে আছে এই টপিকটা। তো এমএসএস জানতে হলে আমাদের অলরেডি ভ্যালিড সুইং আমি এই কারণে কভার করছি যে
এমএসএস করতে, এমএসএস যেহেতু আমাদের আইসিটির একদম বড় একটা পার্ট, এমএসএস ছাড়া তো আমরা এন্ট্রি নিব না বা অনেক গুরুত্বপূর্ণ। তো এমএসএস এর জন্য আমাদের ভ্যালিড সুইংটা জানতে হবে, যার কারণে আমি সুইংয়ে ভালোভাবে ট্রাই করেছি যে সুইংটা যাতে সবার ক্লিয়ার হয়। তো আজকে সুইং ধরতে গেলে অলমোস্ট 80% ডান। এমএসএস করতে যে সুইংটা লাগবে, আজকে জাস্ট এক্সট্রা যে 20% আমাদের অফ মানে দিতে হবে, আজকে সেই 20% দিয়ে তারপরে এমএসএস করব। তো সুইং এর ক্ষেত্রে, আচ্ছা আরেকটা ক্লিয়ার করি, এমএসএসটা কোনটা? যখন আমাদের সুইং হয়ে যাবে, এখানে ধরলাম আমার এখানে একটা সুইং হয়ে গেছে, এখানে সুইং এর কনফার্মেশন হয়ে গেছে, তার মানে সুইং এর যে লোটা থাকবে, সুইং এর যে লোটা থাকবে এই পার্টটা, এই পার্টটা মার্ক করে ফেলবো। যখনই আমাদের সুইং এর একটা লো হয়ে যাবে, আরেকটা জিনিস, এখানে আমাদের হায়ার টাইম ফ্রেমের কিন্তু পিওআই থাকতে হবে। ফার্স্ট কথা, হায়ার টাইমের পিওআই অথবা ভালো একটা লিকুইডিটি সুইপ থাকতে হবে, কারণ আমরা প্ল্যান করতেছি বেয়ারিশে ট্রেড করার। তো আমরা বুলিশের ক্ষেত্রে এগুলা দেখবো এমএসএস এর জন্য। তো যখন সুইং হবে, সুইং এর লোটা মার্ক করে ফেলবো। কেন মার্ক করব? এইটা আমাদের এমএসএস পার্টের জন্য রেডি, এমএসএস কিন্তু না। যখনই একটা সুইং কনফার্ম হবে, সুইং এর লোটা আমরা মার্ক করব শুধু এই কারণে যে এটা এমএসএস এর জন্য রেডি। এমএসএস হতেও পারে, নাও পারে। তো আমরা এখানে একটা এমএসএস লিখে ফেললাম। এমএসএস হবে কখন সেটা বলবো। তো এটা জাস্ট রেডি হয়ে গেছে। একটা সুইং যখন কনফার্ম, সুইং এর লোটা এমএসএস এর জন্য রেডি। এক্স্যাক্ট এমএসএস কখন দেখব। এরপরে আবার আসলো উপরে গিয়ে নতুন করে আবার সুইং হলো একটা। এখানে যখন আমাদের বডি ক্লোজিং দিয়ে ফেললো, অবশ্যই সুইং সবার ক্লিয়ার, আমি আশা করি প্রত্যেকজনের 100% সুইং ক্লিয়ার। আর কিছু যে অ্যাড করব আমি কিছুক্ষণ পরে অ্যাড করব সেটা। তো এখানে যে আরেকটা সুইং কনফার্ম হয়ে গেল, সুইং এর লো কখন, এখন আমার কোনটা? সুইং এর লো আমার এটা না? অবশ্যই সুইং এর লো এটা। তো এমএসএস পার্টটা যেটা আমি রেডি করছি, এটা ট্রান্সফার হয়ে এই লাস্ট সুইং যেটা, এই সুইং এ ট্রান্সফারে চলে আসবে। ঠিক আছে, এখন আবার নতুন করে পিওআই ট্যাপ হওয়ার আগে, মানে এটা কিন্তু আমি লোয়ার টাইম ফ্রেমে দেখতেছি, আবারও বলতেছি এটা কিন্তু যে টাইম ফ্রেমে আমরা এন্ট্রি নিব সেই টাইম ফ্রেমে এমএসএস দেখব। তো আবার নতুন করে আরেকটা সুইং করেছে, সুইং করার পরে সুইং এর লো আমার এইটা, এতক্ষণ আমার সুইং লো এটা ছিল, এখন লাস্ট সুইং লো কোনটা? এইটা। তো এমএসএস পার্টটা এখন ট্রান্সফার হয়ে এইখানে চলে আসলো। এখন এমএসএস এর জন্য কিন্তু রেডি ছিল এগুলা, কিন্তু খেয়াল করছেন যে কোনো ভাবেই কিন্তু যখন এইটা এমএসএস এর পার্টটা যখন এইখানে ছিল, এইটা কিন্তু এসে ব্রেক করে নাই। ফার্স্ট কথা, ব্রেক করার আগে পিওআইতেও ট্যাপ করতে হবে, তো ব্রেক করে নাই। আর ব্রেক যখন করবে, এইটাকে প্রপার এমএসএস করতে কিন্তু আমাদের আরেকটা ব্রেকের আরেকটা শর্ত, বেয়ারিশের, যেহেতু বেয়ারিশের জন্য ট্রেড, বেয়ারিশের ক্যান্ডেল ক্লোজিং দিয়ে ব্রেক করতে হবে। এই যে এই লাইনটা দিছি বা এই পার্টটা যেটা বলি আমরা নর্মালি লিকুইডিটিও বলতে পারি, তো এই এমএসএস এর এই লাইনটার নিচে কভার করতে হবে সুইং ক্যান্ডেল ক্লোজিং দিয়ে, তাহলেই আমার এমএসএস হবে। তো এইখানে দেখলাম যখন এমএসএস এর জন্য রেডি, এমএসএস কখন হবে? এমএসএস বলছি এমএসএস এর জন্য রেডি, বাট এমএসএস হতে হলে শর্ত ক্লোজিং দিতে হবে, এর নিচে ক্যান্ডেলের ক্লোজিং দিতে হবে, তাহলে এমএসএস হবে, তার আগে না। তো এখানে দেখলাম সুইং হয়ে গেছে, এমএসএস এর জন্য রেডি, এরপরে নতুন করে আবার সুইং করছে, তার মানে কি এমএসএস এর জন্য রেডি ছিল, বাট এমএসএস কি হয়ে গেছে? এমএসএস হয়নি। নেক্সটে যখন আরেকটা সুইং করলো, সুইং যখন কনফার্ম হয়ে গেছে, এখানে সুইং এর লোতে আমরা এমএসএসটা আবার নিয়ে আসলাম। ঠিক আছে, তো সুইং এর লোতে যখন নিয়ে আসলাম, এরপরে দেখলাম পিওআই তে আমার মার্কেট ট্যাপ হওয়ার পরে এই যে এই এমএসএস এর পার্টটা যেটা আমি মার্ক করেছিলাম, লাস্ট সুইংটা, পিওআই এর আগের লাস্ট সুইংটা, এই এমএসএস পার্ট যখনই এখানে বডি ক্লোজিং দিয়ে ফেলবে, বেয়ারিশ দিয়ে বডি একটা ক্লোজিং হবে এই পার্টের নিচে, তখনই আমাদের মার্কেট স্ট্রাকচার শিফট বা এমএসএস বলতে পারবো। তো এমএসএস হওয়া মানে এমএসএস এর পরে মার্কেট রিভার্স করে। এতক্ষণ মার্কেট বুলিশ ছিল, হায়ার টাইম ফ্রেমের পিওআই ট্যাপ করছে, এরপরে এমএসএস করে মার্কেট কিছুটা রিট্রেস করে মার্কেট এখন থেকে বেয়ারিশ ট্রেন্ড শুরু করে ফেলছে। এটা হচ্ছে আমাদের এমএসএস এর বেসিক পার্ট। এরপরে আমরা এটার মানে এক্সাম্পল দেখব, খুব সুন্দরভাবে একটা এক্সাম্পল দেব। সো
এটা আমাদের এমএসএস হলো। তাহলে আমাদের এন্ট্রি প্ল্যান হবে কখন? যখন এমএসএস হয়ে যাবে। এমএসএস মানে মার্কেট স্ট্রাকচার শিফট, যেটারে আমরা যে এর আগে চক বা বস যখন শিখছি, তো ওইগুলা আমরা আইসিটিতে যখন অ্যাডভান্সে আইসিটিতে আমরা এমএসএস দেখে এন্ট্রি নেই। হ্যাঁ, এখানে বস চকের কনফার্মেশন যদি আপনারা দেখতে পারেন তো আরো ভালো হবে। বাট এমএসএস এ এগ্রেসিভ ট্রেড হয়, সেই হিসাবে আপনার চক চক করতে করতে যদি এত নিচে থাকে, চক হায়ার লোতে আমরা চক করতাম, তো চক ধরলাম আমি এইখানে, তো এইখানে আস্তে আস্তে মার্কেট অনেকটা দূর চলে আসলো না, তো তার আগে আমাদের এগ্রেসিভ ট্রেড আমরা এমএসএস থেকে ট্রেড নিতে পারবো। কিন্তু ডিপেন্ড করবে, শুধুমাত্র এমএসএস হলেই হবে না, হায়ার টাইম ফ্রেমের পিওয়াই আমাদের ট্যাপ হইতে হবে, এটা হচ্ছে ফার্স্ট শর্ত। আর এমএসএস হবে লোয়ার টাইম ফ্রেমে, অলওয়েজ এমএসএস লোয়ার টাইম ফ্রেমে। সো এটা আমাদের একটা বুলিশের জন্য, মানে বেয়ারিশ ট্রেডের বেয়ারিশ এন্ট্রির জন্য আমাদের এমএসএস। এবার আমরা বুলিশ এন্ট্রির জন্য একটা এমএসএস দেখি। সো মার্কেট হচ্ছে এইখানে আমার হায়ার টাইম ফ্রেমের পিআই, আমি ধরে নিলাম এটা আমার 4 আওয়ার টাইম ফ্রেমের একটা পিওয়াই বা অর্ডার ব্লক বা ব্রেকার ব্লক, ক্লাসিক অর্ডার ব্লক বা ক্লাসিক ব্রেকার ব্লক। সামনে আমরা মিটিগেশন ব্লক শিখবো হয়তো বা, হ্যাঁ শিখবো, আমি জানি না প্রিভিয়াস ক্লাসে কভার হয়েছে কিনা, আশা করি হয়নি। তাহলে আমরা মিটিগেশন ব্লকও শিখবো, রিক্লেমড অর্ডার ব্লক শিখবো, সবকিছু শিখবো। তো যেহেতু প্রিভিয়াস ক্লাসে আমাদের প্রিভিয়াস লেকচারে আমরা কভার করেছি ক্লাসিক ব্রেকার ব্লক অ্যান্ড ক্লাসিক অর্ডার ব্লক অ্যান্ড ব্রেকার ব্লক, তো আমরা আপাতত ট্রাই করব ওখান থেকেই হায়ার টাইম ফ্রেমের কোন একটা পিওয়াই, যেমন ক্লাসিক অর্ডার ব্লক বা ক্লাসিক ব্রেকার ব্লক যাই হোক, অথবা ভালো কোনো একটা লিকুইডিটি সুইপ, তো লিকুইডিটি সুইপ করবে তারপরে, বা হায়ার টাইম ফ্রেমের পিওয়াই ট্যাপ করবে, তারপর লোয়ার টাইম ফ্রেমে শিফট হবো। ধরে নিলাম এটা 4 আওয়ারের পিওয়াই, 4 আওয়ারে ধরে নিলাম এটা ক্লাসিক ব্রেকার ব্লক। ওকে, তো ক্লাসিক ব্রেকার ব্লক এখন আমার লোয়ার টাইম ফ্রেমে আসবো, এটা 15 মিনিট হতে পারে অথবা 5 মিনিট, এটা আপনার উপর। বাট আমি বলবো 15 মিনিট দেখা একটু বেটার 4 আওয়ারের জন্য, তারপরেও 5 মিনিটে করা যাবে, সমস্যা নেই। তো এখানে আমি এমএসএস কিভাবে মার্ক করব, এখান থেকে দেখব মার্কেটের এখানে সুইং একটা করছে, বিয়ারিশের জন্য সুইং কি হবে, রিট্রেস করবে, এইটার নিচে ক্লোজিং দিবে, এটার নিচে মার্কেট যখন ক্লোজিং দিবে একটা সুইং তো আমাদের ডান হয়ে গেল। তো সুইং যখন ডান হয়ে যাবে, আমি এমএসএস পার্ট রেডি হবে কোথায়, আমাদের এমএসএস পার্ট রেডি হচ্ছে এইখানে, আমি এটা লিখে দিচ্ছি এমএসএস, এটা আমাদের এমএসএস পার্টের জন্য রেডি, বাট এমএসএস কিন্তু না। এরপরে এমএসএস কখন হবে, যদি এটা ক্রস তো করে নাই। আর ফার্স্ট কথা, পিওয়াই কিন্তু ট্যাপ করতে হবে, তো আমরা ট্রাই করব সবসময় পিওয়াই এর লেফট সাইডের ফার্স্ট সুইংটা এমএসএস মার্ক করব কিন্তু। তো এইভাবে আমি জাস্ট আসতেছি কোন পার্টটা আমাদের এমএসএস এর জন্য রেডি হবে, বাট এমএসএস কখন হবে সেটা হচ্ছে পরে। এখানে ভ্যালিড সুইং হলো, তো যেহেতু বেয়ারিশ সেহেতু আমাদের সুইং হাইতে আমাদের এমএসএস, বুলিশের জন্য সুইং লোতে ছিল, বেয়ারিশের জন্য সুইং হাইতে এমএসএস পার্ট। তো এরপরে আরেকটা নতুন করে আবার নিচে আসলো, আবার রিট্রেস করলো করে এখানে আবার এটার নিচে আমার বডি ক্লোজ দিয়ে ফেলছে। যারা সুইং ক্লিয়ার না, অনুরোধ থাকবে একদম সুইং যেন আপনাদের ক্লিয়ার থাকে, নয়তো এমএসএস কিন্তু ভুল হবে। আমি সুইং এর মধ্যে এমএসএস এর জন্য আজকে কিন্তু সুইং এ আরো কিছু অ্যাড করব। এর আগে যতটুকু সুইং শিখছি এর সাথে আমি আজকে শুধুমাত্র এমএসএস এর জন্য আগেরটুকু শিখছি, ওইটা জাস্ট সুইং ছিল, ওইটা জাস্ট সুইং। বাট এমএসএস এর জন্য যে এখানে যে সুইংটা আমি বলতেছি, এখানে আরো কিছু অ্যাড করব, একটু পরে আমি অ্যাড করব, ওয়েট। তো এখানে ধরলাম আমার একটা সুইং হয়ে গেছে আবার, তো এখন আমার নতুন এমএসএস এর জন্য রেডি হয়েছে কোন পার্টটা, এটা সুইং হাই হয়ে গেছে এইটা। তো মার্কেট কি এমএসএস করছে বা এর উপর ক্লোজিং দিছে, দেয়নি। এরপরে নতুন করে মার্কেট নিচে এসে আবার রিট্রেস করে পিওয়াই ট্যাপ করছে, ঠিক আছে, পিওয়াই ট্যাপ করছে। যেহেতু এখানে আমার নতুন করে একটা সুইং আবার হয়ে গেছে, তার মানে লেফট সাইডের ফার্স্ট সুইং এইটা, ফার্স্ট সুইং হাই এটা ট্রান্সফার হয়ে এখানে চলে আসলো, এরপরে মার্কেট জাস্ট পিওয়াই ট্যাপ করে এই এমএসএস পার্টের উপরে আমাদের হচ্ছে বডি ক্লোজিং দিয়ে ফেলছে। বডি ক্লোজিং কিন্তু মাস্ট, এমএসএস এর ক্ষেত্রে উইকের উপরে বডি ক্লোজিং দরকার, সুইং এর যে লাস্ট যে সুইং এর হাই মার্ক করব বেয়ারিশের ক্ষেত্রে, তো এটার উপরে আমাদের ক্লোজিং কিন্তু মাস্ট, এটা না হলে এমএসএস হবে না। সো যখন ক্লোজিং দিয়ে ফেলবে আমরা তখন রেডি এন্ট্রির জন্য। তারপর মার্কেট এখানে যে আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ বা এন্ট্রি যখন আমরা শিখবো, এন্ট্রি মডেল কি হচ্ছে ইয়াতে তো শিখে ফেলছি, ক্লাসিক ব্রেকার ব্লকে।
তো আমাদের ক্লাসিক ব্রেকার ব্লকের পরের লেকচার যেহেতু এটা, তো এখানে আমাদের কি শিখছিলাম, ফেয়ার ভ্যালু গ্যাপ বা কিছু থাকবে যেখান থেকে আমরা এন্ট্রি খুঁজবো, যখন মার্কেট আবার আসবে এখান থেকে আমাদের এন্ট্রি থাকবে, এখান থেকে আমাদের এসএল থাকবে, তারপর টিপি হচ্ছে অ্যাজ ইউজুয়াল আমাদের সেটা টিপি কতটুকু সবকিছু আস্তে আস্তে শিখে দেওয়া হবে। সো আশা করি বিয়ারিশ ট্রেডের জন্য এমএসএস এবং বুলিশ ট্রেডের জন্য এমএসএস অন্তত বেসিকটুকু ক্লিয়ার। এখন আমি আসবো এই যে সুইং এর মধ্যে আমি বারবার বলতেছি যে আমি কিছু অ্যাড করব, এখন আমি কি অ্যাড করব? সুইংটা কিন্তু মাস্ট। আগে বলতেছি এমএসএস হইতে সুইং মাস্ট। প্রিভিয়াসে আমরা যে সুইংটা শিখছি ওইটা তো থাকবেই, ওইটা থাকবেই, সাথে আজকে আরেকটা জিনিস অ্যাড করব, সেটা এখানে। সো আমি হচ্ছে প্রিভিয়াস ক্লাসে যখন সুইং দেখাইছিলাম, সবার আশা করি সুইং মনে আছে, যে প্রিভিয়াস ক্যান্ডেলের যখন লো ব্রেক মানে প্রিভিয়াস ক্যান্ডেলের লো যখন ব্রেক করবে না বা লিকুইডিটি নিবে না, বা তখন ঠিকঠাক আছে, মার্কেট হচ্ছে তার ক্যারেক্টার বজায় রেখে চলতেছে। বাট যখনই মার্কেট প্রিভিয়াস ক্যান্ডেলের সুইংটা নিয়ে, মানে সুইং বলতে প্রিভিয়াস ক্যান্ডেলের লোটা যখন নিয়ে নিছে, লো এর যে লিকুইডিটি, এইখানে দেখেন আমাদের প্রিভিয়াস ক্যান্ডেলের লো এর লিকুইডিটি নামে নিয়ে ফেলছে। তার মানে কি, আমি আগেই বলেছিলাম যখনই লো এর লিকুইডিটি নেবে তখন আমরা সুইং এর জন্য রেডি। বাট সুইং কিন্তু না, সুইং এর জন্য রেডি হয়ে গেছি এখন। তো সুইং এর জন্য যেহেতু রেডি, তখন আমি 3টা ক্যান্ডেল দেখবো। যখনই সুইং এর জন্য রেডি হবে, যে ক্যান্ডেলটারে লিকুইডিটি নিছে ওইটাকে আমি 1 নাম্বার ক্যান্ডেল ধরি, এটা 1, এটা 2, এটা 3। তো এই 3টার ভিতরে আমার সর্বোচ্চ হাই যেটা, ওইটা মার্ক করে ফেলবো। 3টা এইটা হাই নাকি এটা হাই নাকি এটা হাই, 3টার ভিতরে এইটা হাই না, তো এইটা আমার হাই, এটা মার্ক করে ফেলবো। এখন মার্কেট ছেড়ে দিছি, এখন যতক্ষণ না হাই ব্রেক করে ততক্ষণ আমার তো সুইং হবে না, হাইয়ের উপর এইটার উপর আমার ক্লোজিং দিতে হবে। তো দেখলাম মার্কেট এখান থেকে উপরে এসে ক্লোজিং দিয়ে ফেলছে, তার মানে এটা আমার ভ্যালিড সুইং। আর ভ্যালিড সুইং তখন আমি বলছিলাম এটা আমার ফার্স্ট পয়েন্ট, 1 নম্বর পয়েন্ট, এটা 2 নম্বর পয়েন্ট। 1 আর 2 এর মধ্যবর্তী যে সর্বনিম্ন যেটা থাকবে উইক, বা উইক হোক আর বডি হোক, যেটাই হোক, যেটা সবার নিচে থাকবে সেটা আমার সুইং লো। বুলিশের ক্ষেত্রে বুলিশ বুলিশ সুইং এর জন্য এটা আমার সুইং লো। তার মানে ওই যে যে সুইংটা আমি দেখাচ্ছিলাম বুলিশের ক্ষেত্রে, এই যে এইখানে আমার এমএসএস হবে। তার মানে এই জায়গাটা আমার এখন এমএসএস পার্ট। আশা করি এটুকু ক্লিয়ার। সুইং সুইং যতটুকু আমি এর আগে যতটুকু ক্লিয়ার করছিলাম এটুকু সেটা ছিল প্রিভিয়াস ক্লাসে। তো এবার বিয়ারিশের ক্ষেত্রে সুইং কি ছিল, মার্কেট নিচে আসতেছিল, এখানে যে ক্যারেক্টার ভাঙছে, ধরলাম এখানে ক্যারেক্টার চেঞ্জ করে ফেলছে নর্মালি যে ক্যারেক্টারটি ছিল, তার মানে আমি এটা মার্ক করে ফেললাম 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার। তো 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বারের মধ্যে সর্বোচ্চ লো যেটা, ওইটা মার্ক করে ফেলবো। যেহেতু বিয়ারিশের জন্য আমার ভাঙতে হবে হায়ার লিকুইডিটি নিতে হবে, তাহলে সুইং এর জন্য রেডি। আর ক্লোজিং দিতে হবে এই লো এর নিচে। তো লো এর নিচে যখন দিয়ে ফেলছে, এটা আমার 1 নাম্বার পয়েন্ট, এটা 2 নাম্বার পয়েন্ট, আর 3 নাম্বার পয়েন্ট আমার এটা, মানে সুইং হাই মার্ক করতেছি এখন আমি। তো বেয়ারিশের ক্ষেত্রে আমার এমএসএস পার্টের জন্য রেডি কোনটা, এইটা এমএসএস। ঠিক আছে, এইটুকু পর্যন্ত ক্লিয়ার, কারণ এইটুকু আমি প্রিভিয়াস ক্লাসে সুইং এইভাবে দেখাইছিলাম। তো আজকে একটা জিনিস অ্যাড করব, কি অ্যাড করব এটা বলি এবার। আজকের এই ক্লাসটাতে একটা দেখাই, এখানে অ্যাড করব এটা, যে ধরেন মার্কেট হচ্ছে এইখানে আমার একটা হায়ার টাইম ফ্রেমের পিওয়াই, এটা ধরে নিলাম আমাদের এটা হায়ার টাইম ফ্রেমের একটা পিওয়াই। ঠিক আছে, তো মার্কেট ওগুলা ক্লিয়ার করি, একটু প্রবলেম হবে নয়তো। তো মার্কেট হচ্ছে এই রকম অবস্থানে আছে, মার্কেট এটা বাদ, ধরেন মার্কেটের এখানে হায়ার টাইম ফ্রেমের পিওয়াই, এখন মার্কেট এভাবে যাচ্ছে গিয়া একটা বিয়ারিশ ক্যান্ডেল হয়ে ফেলছে। এখানে কিন্তু ক্যান্ডেলের কালারটা একটু ইম্পর্টেন্ট, ওকে, এমএসএস এর ক্ষেত্রে। এটাও এর আগের সুইং এ আমাদের কি কালারের কোনো কালার কিন্তু ইম্পর্টেন্স আমরা দিই নাই, আমরা দিছিলাম কি প্রিভিয়াস ক্যান্ডেলের জাস্ট লিকুইডিটিটা সুইপ, প্রিভিয়াস ক্যান্ডেলের লিকুইডিটিটা যদি সুইপ করতো তাহলে আমি সুইং এর জন্য রেডি হইতাম। বাট এমএসএস এর ক্ষেত্রে একটু অ্যাড করব, সেটা যদি অপোজিট কালারের ক্যান্ডেল হয়, বাট যদি সুইপও নাও করে, প্রিভিয়াস ক্যান্ডেলে সুইপ
ক্যান্ডেলের লো যদি সুইপ নাও করে, যদি অপোজিট কালার ক্যান্ডেল হয়, তারপরেও আমরা মনে মনে ধরে ফেলবো এটা প্রিভিয়াস ক্যান্ডেলের লো সুইপ করছে। সেটা আপনাদের বিগিনার যারা আছেন তাদের বোঝার সাথে আমি এটা বললাম। ধরেন ক্যান্ডেলের এতটুকু পর্যন্ত হয়ে গেছে, বাট আমি মনে মনে ধরে ফেলতেছি সুইং, মানে প্রিভিয়াস ক্যান্ডেলের লো নিচে, জানো আমি এখানে সুইং হিসেবে মার্ক করতে পারি। তো ধরে নিলাম যে প্রিভিয়াস ক্যান্ডেলের লো সুইপ করে ফেলছে, তার মানে কি এখন আমি হচ্ছে নতুন করে এমএসএস এর জন্য রেডি হব, তাই না? তো আমার হাই কোনটা, একটা দুইটা, এইটা আমার হাই এখন পর্যন্ত, দুইটা যখন ক্যান্ডেল ক্লিয়ার হয়ে গেছে। তো এখন আমি রেডি। ওয়েট, তো এখন দেখলাম কি এখানে আমার সুইপ করে ফেলছে, আমার পিওয়াই ট্যাপ করে ফেলছে। পিওয়াই সুইপ বলতে লিকুইডিটি সুইপ অথবা পিওয়াই ট্যাপ করে ফেলছে। এখন আমি দেখলাম এখানে আমার কোনো রকম সুইং এর অপরচুনিটি হয়নি, মার্কেট এরকম অবস্থানে আছে। বাট এখানে এর আগের সুইং এর রুলস কি ছিল? প্রিভিয়াস ক্যান্ডেলের লো নেওয়া, বাট এখানে কোনো রকমের লো নেয়নি, বাট একটা অপোজিট কালার হয়ে গেছে। তো যদি অপোজিট কালার হয় আমরা মনে মনে ধরে ফেলবো যে এটা একটা প্রিভিয়াস ক্যান্ডেলের লো নিয়ে ফেলছে, মনে মনে ধরে ফেলবো। তখন 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার ক্যান্ডেল দেখবো, সেম ভাবে সুইং এর যে রুলসটা এটা মার্ক করে ফেলবো, যেহেতু এটা সর্বোচ্চ হাই, এটার উপর যখন ক্লোজিং দিবে, এটা যখন ক্লোজিং দিয়ে ফেলছে তখন আমরা কি একটা সুইং ধরে ফেলছি, এখানে কি সুইং ধরে ফেলছি। এটুকু আমার সর্বোচ্চ হাই ছিল, এটা আমার সর্বোচ্চ লো, এটা আবার এতটুকু গেছে। তার মানে সুইং এর লো কোনটা? এখন সুইং এর লো কোনটা? এইটা, এইটা অথবা এটা। তো সর্বনিম্ন যেহেতু আমি ধরে ফেলছি ক্যান্ডেলের ক্লোজিংটা সর্বনিম্ন এতটুকু আসছে, মানে আমি ধরে নিছিলাম যে মার্কেট কিন্তু অ্যাকচুয়াল এখানে প্রিভিয়াস ক্যান্ডেলের লো কিন্তু নেয়নি, বাট আমি এটা জাস্ট ধরে ফেলছি, যে ধরছি যে এটা প্রিভিয়াস ক্যান্ডেল লো নিছে। তো আমি এইখানের মধ্যে এই ক্যান্ডেলটায় যদি লো মানে অপোজিট কালার ক্যান্ডেল থাকে, তো এইখানেই আমি একটা মার্ক করে ফেলবো সুইং এর লো হিসাবে। অথবা এইটা যদি এই সুইং এটার ক্লোজিং করার আগে যদি এইখানে আমার এইটা যদি নিচে থাকতো, তখন আমি এটাই ধরে নিতাম এমএসএস মানে সুইং লো হিসেবে। বাট এখন অনেক সময় এরকম আসবে যে কোন রকম এই ক্যারেক্টার চেঞ্জ হয়নি, লিকুইডিটি সুইপ করে নাই, এরকম একটা ক্যান্ডেল হয়ে গেছে। তখন আমি সুইং এর লোটা, এই যে অপোজিট কালার ক্যান্ডেলটা, রেড কালার ক্যান্ডেল, ওইখানেই লোটা মার্ক করব সুইং লো হিসাবে। আমি জানি এখন প্রবলেম হচ্ছে আপনাদের, আমি এক্সাম্পল দেখাই দিব, আশা করি এক্সাম্পলে থাকবে এটা। তো সুইং লো আমি এখানে মার্ক করে ফেললাম। মেন কথা সুইং অপোজিট কালার ক্যান্ডেল, তার মানে আমি রেডি এখন সুইং এর জন্য। এমএসএস এর ক্ষেত্রে এটা কিন্তু লোয়ার টাইম ফ্রেমে হচ্ছে, এমএসএস এর ক্ষেত্রে অপোজিট কালার ক্যান্ডেল আমরা সুইং এর জন্য রেডি করব। এর আগে শুধু করতাম এই প্রিভিয়াস লো সুইপের, বাট এখন অপোজিট কালার হলেও আমরা দেখব। তো যেহেতু এখানে সর্বনিম্ন, এখান থেকে আমি যেহেতু হাই ধরছি, এটা 1 নাম্বার পয়েন্ট, এটা 2 নাম্বার পয়েন্ট, তো এর মধ্যে সর্বনিম্ন কি আছে? এটা। তো সুইং লো আমার এটা আমার এমএসএস পার্ট। ওকে, আমি জাস্ট বললাম না যে একটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে এই একটা জিনিস, যে সুইপ যদি না করে, প্রিভিয়াস ক্যান্ডেলের লো যদি সুইপ না করে, বাট অপোজিট কালার যদি ক্যান্ডেল হয়, তবুও আমরা সুইং এর জন্য কনসিডার করে ফেলবো, শুধুমাত্র এমএসএস এর জন্য। এটা কিন্তু ভ্যালিড সুইং এর জন্য না। যখন আমরা এমনি নর্মাল সুইং দেখতাম তখন কিন্তু না, এটা শুধুমাত্র এমএসএস এর জন্য। তো এইবার আমাদের কাজ কি? এবার আমাদের এখান থেকে জাস্ট ডিরেক্ট মার্কেট এভাবে ক্লোজিং দিবে এটার নিচে কোনোভাবে এসে মার্কেট ক্লোজিং দিবে। আচ্ছা আমি ট্রাই করি ক্লোজিং দেওয়ার, 1 সেকেন্ড। ধরে নিলাম এইভাবে আমাদের ক্যান্ডেল একটা ক্লোজিং দিয়ে ফেলছে, মানে এই যে যেখানে আমি এমএসএস এর জন্য রেডি হব, এটা আমার এমএসএস এর জন্য আমি রেডি ছিলাম। তো এমএসএস এর জন্য যেহেতু রেডি, এটার নিচে জাস্ট আমাদের বডি ক্লোজিং দিলেই আমাদের এমএসএস ডান। ওকে, আমাদের এমএসএস ডান। বডি ক্লোজ মাস্ট, এমএসএস করতে হলে বডি ক্লোজ মাস্ট, বডি ক্লোজ লাগবেই। বডি ক্লোজ ছাড়া এমএসএস ভ্যালিড এমএসএস হবে না বা এমএসএসই হবে না। সো এখন এমএসএস এর পরে আমাদের এন্ট্রি প্ল্যান নরমালি অ্যাজ ইউজুয়াল, এটা আমাদের ব্রেকার ব্লক হলো, ধরলাম ব্রেকার ব্লক যখন ক্লাসিক ব্রেকার ব্লকে ওই অ্যাজ ইউজুয়াল ব্রেকার ব্লক হিসেবে মার্কেট এতটুকু আসছে, এরপরে ফেয়ার ভ্যালু গ্যাপ, এখানে যে ফেয়ার ভ্যালু গ্যাপ ট্যাপ হবে, এখান থেকে আমাদের এন্ট্রি থাকবে। এখান থেকে নরমালি আমরা একটা সেলের এন্ট্রি এক্সপেক্ট করব এইভাবে।
তো এমএসএস এর কাজটা কি আসলে অ্যাকচুয়াল এটাই বোঝানোর ছিল যে এমএসএস এর কাজ কি। এমএসএস এটাই হচ্ছে এমএসএস এর অ্যাকচুয়াল কাজ। আমরা এন্ট্রির ক্ষেত্রে আমরা এমএসএস এর কনফার্মেশন দেখব, সেটা হচ্ছে লোয়ার টাইম ফ্রেম। লোয়ার টাইম ফ্রেম মানে আমরা যে টাইম ফ্রেমে ট্রেড করব বা ট্রেড প্ল্যান করব। ওকে, আশা করি ক্লিয়ার। এবার আমরা মার্কেটে যাব। অলরেডি ক্লাস 25 মিনিটস, 5 মিনিটের একটা এক্সাম্পল দেখাবো। ওকে, সো ধরে নিলাম এখানে, আচ্ছা দেখি ডেইলি, আচ্ছা একদম ধরে নিলাম যে এখানে আমাদের এই যে ডেইলি একটা অর্ডার ব্লক আছে, এটা আমাদের ডেইলিতে একটা অর্ডার ব্লক। ওকে, এটা আমাদের ডেইলিতে অর্ডার ব্লক। তো ডেইলিতে যেহেতু অর্ডার ব্লক ট্যাপ করছে, এখন আমি লোয়ার টাইম ফ্রেমে শিফট হয়ে যাব। লোয়ার টাইমে শিফট হব, লোয়ার টাইমে দেখবো জাস্ট এমএসএসটা। তো লোয়ার টাইম ফ্রেম ডেইলিতে কততে যাব, 1 আওয়ারে যাইতে পারি, বা সর্বনিম্ন যদি যাই তো 15 মিনিট। বাট 15 মিনিট কিন্তু একটু রিস্কি, 1 আওয়ারটা সেফ। তো আমি জাস্ট বোঝানোর সুবিধার্থে আমি 4 আওয়ারেই যাই। ধরে নেন এটা আপনাদের, ধরে নেন যে আপনাদের এটা 1 আওয়ার অথবা 1 আওয়ারেরই ধরেন, 15 মিনিটস অথবা 1 আওয়ার যেটা ধরেন। তো আমি এখানে এখানে যেহেতু আমার হচ্ছে পার্ট পিওয়াই, তো এখান থেকে তো আমার সেলিং আসবে, এখান থেকে তো আমার সেলিং এর ট্রেড প্ল্যান। তো এখান থেকে আমি শুরু করি এমএসএস করা। সো এখান থেকে ধরলাম আমি এখান থেকে মার্কেট স্টার্ট। দেখেন সুইং এর অপরচুনিটি আছে, এই যে এই যে এইখানে ব্রেক করছে এই ক্যান্ডেলটা, এখানে সুইং এর অপরচুনিটি। তো সুইং এর অপরচুনিটি 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার ক্যান্ডেল, এটা মার্ক করে ফেললাম সুইং হাই এর জন্য। তো সুইং হাই ক্রস করছে, তো আমার সর্বনিম্ন পয়েন্ট কি, সর্বনিম্ন পয়েন্ট আমার এইটা। তো এইটা আমার এখন এমএসএস এর জন্য রেডি। এটা আমি লিখে নিলাম এমএসএস এর জন্য রেডি। বাট এমএসএস কিন্তু এখনো ডান হয়নি, এমএসএস কনফার্ম হয়নি। তো এরপর আবার নতুন করে উঠছে, ওইটা এখানে আমার আর একটা সুইং করছে। আমি একটু দ্রুত আগাচ্ছি। এখানে আমার আরেকটা সুইং করছে, এটা আমার সুইং এর হাই পার্ট বলতে যেটার উপর ক্লোজিং দিতে হবে। আর তো এখানে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার, এটা হচ্ছে সবচেয়ে হাইয়ের উপর ক্লোজিং দিয়ে ফেলছে। তো সুইং লো কোনটা, এইটা। তো সুইং লো, তার মানে এখন এমএসএস আমার ট্রান্সফার হয়ে চলে আসবে এই পার্টটা। ঠিক আছে, এমএসএস তখন এখানে ছিল, এমএসএস ট্রান্সফার হয়ে এখানে আসছে। এইটা মানে কি, এমএসএস এর জন্য রেডি। যখন এটার নিচে বডি ক্লোজিং দিবে তখন আমি এমএসএস হবে। বাট এমএসএস এর জন্য রেডি, এখনো পর্যন্ত এমএসএস কনফার্ম হয়নি। ঠিক আছে, এরপরে আমি আবার নতুন করে মার্কেট আসছে, এ পর্যন্ত ঠিক আছে। এই ক্যান্ডেলটা প্রিভিয়াস ক্যান্ডেল লো নিছে, তার মানে এখান থেকে আমার আবার সুইং এর জন্য রেডি হলো। 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার, এটা সর্বোচ্চ হাই ছিল। তো এটা মার্ক করে ফেললাম। এখন এটা ক্লোজিং দিয়ে ফেলছে এই ক্যান্ডেলটা, এর ভিতর আমার কি হয়েছে এগুলো কিন্তু আমি দেখবো না। দেখবো কি এমএসএস হলো কিনা, এমএসএস এর নিচে মার্কেট যদি বডি ক্লোজিং দিত তাহলে এমএসএস ধরে ফেলতাম এখানেই। বাট ক্লোজিং দেয়নি, কাছাকাছি এসে মার্কেট আবার ঘুরে গেছে। এই যে উপরে সুইং এর জন্য কিন্তু ভ্যালিড সুইং বানায় ফেলছে, এখানে ক্লোজিং দিয়ে ফেলছে, ভ্যালিড সুইং হয়ে গেছে। তো এখন এই 1 নাম্বার আর 2 নাম্বার পয়েন্টের মধ্যে 3 নাম্বার পয়েন্টটা সর্বনিম্ন এটা। তো এখন আমার সুইং লো কোনটা, এইটা। তো আমার এখন সুইং লো যেহেতু এটা, এমএসএস পার্টটা ট্রান্সফার হয়ে এখানে চলে আসছে। এখানে আমার এখন সুইং এর জন্য রেডি, এমএসএস এর জন্য রেডি। ঠিক আছে, এইবার সুইংটা দেখেন এইখানে আসছে, এটা আমার ইনার ক্যান্ডেল ছিল, এইখানে আমার ইনার ক্যান্ডেল ছিল, এইটা। তো এটা আমার ইনার ক্যান্ডেল। এখন সুইং এর যে রুলসটা আমাদের ছিল, সুইং এর রুলস অনুযায়ী কি আমাদের প্রিভিয়াস ক্যান্ডেলের লো ব্রেক করছে? প্রিভিয়াস ক্যান্ডেলের লো, আমি কি বলছিলাম, অপোজিট কালার ক্যান্ডেল দরকার আমার। জাস্ট মাত্র যে রুলটা একটু শিখাইলাম, যে একটা এক্সট্রা অ্যাড করব সুইং এর জন্য, আমার জাস্ট দরকার অপোজিট কালারের একটা ক্যান্ডেল। তো অপোজিট কালার ক্যান্ডেল যদি হয় তখন থেকে আমি মনে মনে ভেবে নিব যে এই কি হলো, আমি মনে মনে ভেবে নেব অপোজিট কালার ক্যান্ডেল হলেই যে এটা একটা প্রিভিয়াসের ব্রেক করছে, প্রিভিয়াসের লো ব্রেক করছে, ধরে নিলাম। তো যদি প্রিভিয়াসের লো ব্রেক করে তার মানে কি আমি সুইং এর জন্য রেডি।
তো অ্যাকচুয়াল কিন্তু এখানে ব্লো ব্রেক করবে না, এরকম অনেক সিচুয়েশন থাকবে। তারপরেও আমি সুইং এর জন্য রেডি হব, তখন আমি হাই ধরবো, এই 2-3টার মধ্যে যেটা আমার সর্বোচ্চ হাই থাকবে ওইটা আমি হাই ধরবো। তো হাইয়ের উপর ক্লোজিং মাস্ট, সুইং লাগবে কিন্তু হাইয়ের উপর হাই যদি সুইং হাই যদি ক্লোজ মানে সুইং যদি না হয়, মানে সুইং এর ফার্স্ট রুল কি, হাইয়ের উপর ক্লোজিং দিতে হবে এইটার, না ছাড়া কিন্তু সুইং হবে না। তো এখানে ক্লোজিং দিয়ে ফেলছে, ক্লোজিং না ছাড়া এমএসএসও হবে না। তো এখানে যেহেতু আমাদের ক্লোজিং দিয়ে ফেলছে, তার মানে আমার সুইং এর এটা 1 নাম্বার পয়েন্ট, আর এটা 2 নাম্বার পয়েন্ট, আর 3 নাম্বার কি লো, এইটা লো, আমি এমএসএস ট্রান্সফার করে এখানে নিয়ে আসলাম, এটা আমার সুইং লো, তার মানে এখন এমএসএস ট্রান্সফার হয়ে এখানে আসছে। ঠিক আছে, এরপরে আবার মার্কেট উপরে গেছে, দেখেন এটা ইনার ক্যান্ডেল, অপোজিট কালার ক্যান্ডেল, তার মানে আমার সুইং এর জন্য রেডি। বাট 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বারের মধ্যে আমার হাই কোনটা, এইটা আমার হাই পার্ট, এটা আমি মার্ক করে ফেললাম। এইটার উপর আমার কিন্তু এখন ক্যান্ডেলের ক্লোজিং দরকার ছিল, ক্যান্ডেলের কি ক্লোজিং দিয়েছে? ক্যান্ডেলের কিন্তু কোনো ক্লোজিং দেয়নি, তার মানে কি আমার ভ্যালিড সুইং এখনো হয়নি। যদি এটার উপর ক্লোজিং দিত তাহলে আমার ভ্যালিড সুইং হইতো, সুইং এর লো হইতো এই পার্টটা। বাট আমার এখানে ক্যান্ডেলের কোনো ক্লোজিং দেয়নি, যার কারণে আমি এইটা সুইং লো হিসাবে মার্ক করতে পারছি না। তার মানে আমার এমএসএস পার্টটা ট্রান্সফার হয়ে এখানে আসতেছে না। এমএসএস কখন আনতাম? যখন সুইং লো হইতো, সুইং কনফার্ম হওয়ার পরে সুইং লো হইতো। বাট এটা কি সুইং কনফার্ম করছে? সুইং কোনোভাবে কনফার্ম করেনি। তার মানে সুইং যদি কনফার্মই না করে, সুইং লো কিভাবে আমি মার্ক করব? তো যেহেতু সুইং লো হয়নি, সুইং হয়নি, সেহেতু আমার এই পার্টটাই আমার লাস্ট সুইং ছিল, সুইং এর লো ছিল। তো এই পার্টটাই আমার এমএসএস পার্ট এখন পর্যন্ত স্টিল। যখন এই পার্টটা নিচে ক্যান্ডেল ক্লোজিং দিবে, এই ক্যান্ডেলটা এই যে এমএসএস এর নিচে ক্লোজিং দিয়ে ফেলছে, তার মানে মার্কেট স্ট্রাকচার শিফট হয়ে গেছে, এটা আমার ভ্যালিড এখন এমএসএস। এইগুলাতে এইখানে একটা সুইং, এইখানে একটা সুইং, এইখানে একটা সুইং লো, মানে সুইং লো গুলাতে এমএসএস এর জন্য রেডি হয়েছিল, বাট এমএসএস কিন্তু হয়নি। এমএসএসটা লাস্ট কোথায় গিয়ে করলো? এইখানে। এখানে কিন্তু নর্মালি আপনারা যদি যারা সুইং জানেন তাদের জন্য কিন্তু এখানে মার্ক করবেন না, এইখানেই মার্ক করবেন। কিন্তু এই যে একটা নতুন যে অ্যাড করলাম যে অপোজিট কালার ক্যান্ডেল হলেই সুইং এর জন্য আমি মার্ক করতে পারবো এমএসএস এর জন্য। ঠিক আছে, তো অপোজিট কালার ক্যান্ডেলটা আমাদের এই কারণে ইম্পর্টেন্ট। এখানে দেখেন নর্মালি কিন্তু সুইং এর জন্য সুইং কিন্তু হয়নি আমার প্রিভিয়াস ক্লাসের অনুযায়ী, নর্মাল ভাবে কিন্তু এই যে এই ক্যারেক্টার চেঞ্জ করেনি, প্রিভিয়াস ক্যান্ডেলের লো নেয়নি, তার মানে এখানে আমি সুইং এর জন্য মার্ক করতে পারতাম না। বাট এই অপোজিট কালার ক্যান্ডেলের জন্য আমি এখানে সুইং এর জন্য কনসিডার করছি, যার কারণে এখানে আমার এমএসএস পার্ট চলে আসছে। আশা করি এখানে যখন এমএসএস হয়ে গেছে, তার মানে এখন থেকে দেখেন মার্কেট বেয়ারিশ ট্রেন্ড শুরু, মার্কেট বেয়ারিশ, মার্কেট বেয়ারিশ, মার্কেট বেয়ারিশ চলতেছে। কতটুকু যাবে কত কি এগুলো আস্তে আস্তে আপনারা শিখবেন। আজকের ক্লাসটা ছিল নর্মালি এমএসএসটা। তো আশা করি এমএসএস একদম ক্লিয়ার, কারো কোনো রকম সমস্যা থাকার কথা না। সেম ভাবে আপনারা ট্রাই করবেন। যেহেতু আমি সেলিং এর জন্য বা বুলিশের এমএসএস দেখছি, যেটা হচ্ছে ট্রেড আমাদের এন্ট্রি সেলিং এর, সেই হিসাবে মার্কেট বেয়ারিশ। তো আপনারা ট্রাই করবেন এবার একটু বাই মানে বুলিশের আপনার এন্ট্রি নেবেন, তার মানে আমার কি থাকবে, ওইটা গেল কোথায়, হ্যাঁ এইখানে আছে। সো যেহেতু আমি এইটা দেখলাম, এক্সাম্পলে আমরা এইটা দেখছি, এটা হায়ার টাইম ফ্রেমের পিওয়াই ছিল, লোয়ার টাইম ফ্রেমে এমএসএস, এটা করছি। এখন আপনারা সবাই প্র্যাকটিস করবেন, এটা অবশ্যই প্র্যাকটিস করবেন। আর আপনারা সবাই ট্রাই করবেন হোমওয়ার্কে একটা এই মানে বুলিশ এন্ট্রির জন্য যে এমএসএসটা এটা মার্ক করার, এটা আপনাদের হোমওয়ার্ক থাকবে। সো আর এখন আমরা দেখব আমাদের এমএসএস যেহেতু শেষ, এবার আমরা সিএসডি শেষ করব। সিএসডি খুবই ইজি, কোনো প্রবলেম নাই। ট্রাই করব খুব দ্রুত ক্লাসটা শেষ করার, অনেক সময় হয়ে গেছে। আমি জাস্ট এখানেই নর্মাল ভাবে একটু দেখাই দিচ্ছি সিএসডি। সিএসডিটা কি একদম ডিরেক্ট আমি মার্কেটেই দেখি, সেম যে মার্কেটে ছিলাম ওইখানেই সিএসডিটা দেখব। যেহেতু আমি সংক্ষেপে এই ক্লাসটা এখন এখানে সিএসডিটা দেখাবো, আপনারা আমার প্রত্যেকটা কথা
একদম মানে অক্ষরে অক্ষরে মনে রাখার ট্রাই করবেন, একটা কথা স্কিপ করা যাবে না এখানে। সো এইখানে আমাদের এমএসএস সিআইএসডির শর্ত কি? ফার্স্ট শর্ত আমাদের লিকুইডিটি সুইপ। ফার্স্ট শর্ত ১ নাম্বার, আপনারা যারা নোট করবেন, মানে প্রত্যেকজনের তো নোট করতে হবে, নোটে লিখে রাখেন সিআইএসডির ফার্স্ট রুলস লিকুইডিটি সুইপ। তো আমরা ধরলাম এখানে আমাদের লিকুইডিটি, এটা আমাদের লিকুইডিটি না, এটা আমার হচ্ছে একটা পিওয়াই, হায়ার টাইম ফ্রেমের পিওয়াই মার্ক করছিলাম, ডেইলির একটা অর্ডার ব্লক মার্ক করছিলাম যখন আমি মার্ক করলাম প্রথমে এমএসএস এর জন্য। তো এই হায়ার টাইম ফ্রেমের একটা পিওয়াইও কিন্তু আমাদের একটা লিকুইডিটি। হায়ার টাইম প্রত্যেকটা পিওয়াই কিন্তু এক এক ধরনের লিকুইডিটি। লিকুইডিটি আশা করি প্রত্যেকজনের লিকুইডিটি ক্লিয়ার। তো এখন বলতেছি আমি হায়ার টাইম ফ্রেমের প্রত্যেকটা পিওয়াই, অর্ডার ব্লক হোক, ব্রেকার ব্লক হোক, এইগুলো এক একটা লিকুইডিটি। তো যেহেতু লিকুইডিটির মধ্যে আসছে বা লিকুইডিটি সুইপ করছে, এখন আমাদের সিআইএসডি দেখতে হবে, যেহেতু আমাদের বুলিশ দিয়ে লিকুইডিটি সুইপ করছে, ধরে নিলাম এটা আমাদের লিকুইডিটি পার্ট, এই যে এইখানে যে লাইনটা আঁকছি আমি, ধরে নেন এটা আমাদের লিকুইডিটি ছিল। তো আমাদের ফার্স্ট কথা লিকুইডিটি সুইপ করতে হবে, এরপরে লাস্ট অপোজিট কালার ক্যান্ডেল দেখতে হবে আমার। তো বুলিশের ক্ষেত্রে আমি যেহেতু আছি, বুলিশের জন্য আমার নর্মালি কালার কি? গ্রিন কালার ক্যান্ডেল। তো এইখান থেকে লাস্ট অপোজিট কালার ক্যান্ডেল আমার কি হবে? রেড কালার। লাস্ট অপোজিট কালার কি আমার? রেড কালার। তো এই রেড কালার ক্যান্ডেলটার পরের যে গ্রিন কালার ক্যান্ডেলটা হবে, এইটা আমার সিআইএসডি। এইটা আমি মার্ক করে ফেলবো। ওকে, সো সিআইএসডি কি? ফার্স্ট রুলস লিকুইডিটি সুইপ, সেকেন্ড লাস্ট অপোজিট কালার ক্যান্ডেল বিফোর লিকুইডিটি সুইপ। এইটা বুলিশের জন্য নর্মালি আমার কালার কি? গ্রিন। বুলিশের জন্য আমাদের এতক্ষণ পর্যন্ত খালি গ্রিন ছিল। তো লাস্ট অপোজিট কালার ক্যান্ডেল কি? সুইপ কিন্তু করতে হবে, সুইপ মাস্ট, সুইপের আগের লাস্ট অপোজিট কালার ক্যান্ডেল, যেহেতু বুলিশের ক্ষেত্রে, তো বুলিশের জন্য অপোজিট কালার ক্যান্ডেল বিয়ারিশ ক্যান্ডেল, মানে রেড যেটা, আমার এখানে হচ্ছে ডার্ক কালার যেটা, এটা আমাদের লাস্ট অপোজিট কালার ক্যান্ডেল। তো লাস্ট অপোজিট কালার ক্যান্ডেলের পরের যে বুলিশ ক্যান্ডেলটা, এইটা আমার সিআইএসডি। এটার লোটা মার্ক করব এখানে, যেহেতু বিয়ারিশের জন্য দেখতেছি। এটার নিচে যখনই ক্যান্ডেল ক্লোজ দিবে আমাদের মার্কেট সিএসডি, মানে এখন থেকে আমাদের মার্কেটের আমার বিয়ারিশের জন্য ট্রেডের জন্য আমি রেডি বা ট্রেড নিতে পারবো। সো সেম বুলিশের ক্ষেত্রে কি হবে? আমি একটু বুলিশের এক্সাম্পল দেখাই। এইখানে দেখেন, এইটা আমার এইটা ধরলাম আমি আমার লিকুইডিটি। হ্যাঁ, এটা তো অবশ্যই লিকুইডিটি, এটা আমার লিকুইডিটি। তো আমার ফার্স্ট রুল কি ছিল? লিকুইডিটি সুইপ। ফার্স্ট কথা লিকুইডিটি সুইপ করতে হবে, তার আগের অপোজিট কালার ক্যান্ডেল। তো এটা যেহেতু আমার বেয়ারিশ মানে কি? সব রেড কালার ক্যান্ডেল। তো আমার এখানে যেটা ডার্ক কালার, এটা রেড কালার ধরেন না। তো আমার লাস্ট অপোজিট কালার ক্যান্ডেল লাগবে, যেহেতু রেড কালারের অপোজিট কালার ক্যান্ডেল কি? গ্রিন কালার ক্যান্ডেল। তো এইটা আমার লিকুইডিটি সুইপ করছে এই রেড কালার দিয়ে, বা উইক দিয়ে আছে এটাই দিয়ে সুইপ করতো, সমস্যা নেই। যেহেতু এখানে রেড কালার দিয়ে সুইপ করছে, লিকুইডিটি সুইপ তো করছে, ফার্স্ট লিকুইডিটি সুইপ। এবার লাস্ট অপোজিট কালার ক্যান্ডেল কি আমার? সবাই জানেন বিয়ারিশের জন্য লাস্ট অপোজিট কালার ক্যান্ডেল, এইখান থেকে আমার লাস্ট অপোজিট দেখতে হবে, আগে লিকুইডিটি সুইপ হবে, এইখান থেকে কাছাকাছি এইভাবে যাব। তো লাস্ট অপোজিট কালার ক্যান্ডেল আমার গ্রিন পেয়ে গেছি, যেহেতু বিয়ারিশ আমার লাস্ট অপোজিট কালার ক্যান্ডেল গ্রিন। তো এই গ্রিনের পরের ক্যান্ডেলটা যে রেড কালার ক্যান্ডেল থাকবে, সেইটা আমার সিআইএসডি। এইটা আমার সিআইএসডি। এইখানে আমি সুন্দরভাবে তখন সিআইএসডি লিখে ফেলবো, সিআইএসডি। ওকে, আশা করি সিআইএসডি একদম ক্লিয়ার। এখন এক্সট্রা সামনে যাবেন, এন্ট্রিতে পাবেন, তখন প্রত্যেকজন
এন্ট্রিতে সিআইএসডি দেখবেন, এমএসএস দেখবেন। এখানে আমার এমএসএস কোনটা? লিকুইডিটি সুইপের আগের আমার এখানে একটা এমএসএস থাকবে। এখানে ইনার যেহেতু একটু ট্রাই করব সবসময় এমএসএস ভালোভাবে সুইং যেগুলো সেগুলা ট্রাই করব। তো আমি নর্মালি এখানের এমএসএসটা এটাই ধরবো। ট্রাই করব ভালো সুইং গুলা। সবসময় ট্রাই করবেন আপনার অ্যাকচুয়াল সুইং যেটা হচ্ছে ওইগুলা। বাট অপোজিট কালার ক্যান্ডেল যদি থাকে সেটাও আমরা কনসিডার করব, বাট একটু দূরে থাকতে হবে। এখানে কাছে আছে অলরেডি, এখানে সিএসডি হয়েছে। তো এখানে আমি এমএসএস কোনটা? এখানে আমার এমএসএসও আছে, সিআইএসডিও আছে। কোনটা আছে বলতে পারবেন? আশা করি পারার কথা। এইখানে লাস্ট আমার সুইং কোনটা দেখেন তো? এটা আমার অপোজিট কালার ক্যান্ডেল না? তো এটা যেহেতু আমার অপোজিট কালার ক্যান্ডেল, তার আগের ক্যান্ডেল আর এইটা 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার, এর মধ্যে সর্বোচ্চ হাই কোনটা? এটা আমার সর্বোচ্চ হাই, এটা মার্ক করে ফেলবো। ঠিক আছে, এইটা যেহেতু মার্ক করে ফেলছি, এইটা আমার এমএসএস। ক্লোজিং কি দিছে? ক্লোজিংও কিন্তু দিয়ে ফেলছে। এটা কিন্তু ভ্যালিড সুইং হয়ে গেছে অলরেডি। অপোজিট কালার ক্যান্ডেল যেহেতু আসছে, ক্লোজিংও মাস্ট, ক্লোজিংও দরকার আমার। এখানে আমার ক্লোজিংও দিয়ে ফেলছে এই ক্যান্ডেলটাতে। তার মানে এইটাই আমার এমএসএস, আর সিআইএসডি হয়ে যাচ্ছে আর একটু নিচে। তার মানে সিআইএসডি এগ্রেসিভ হচ্ছে। আচ্ছা ধরলাম আপনার এইখানে প্রবলেম এমএসএস এ, এটা অ্যাভয়েড করলেন। তারপরে সিএসডি থেকে আপনি এন্ট্রি পাচ্ছেন। সিএসডি মানে কি? সিএসডি চেঞ্জ ইন স্টেট অফ ডেলিভারি। তার মানে এমএসএস এরও কাজ যেমন মার্কেট মানে ঘুরানো, সিএসডিরও কাজ মার্কেট ঠিকই ঘোরানো। তো ধরলাম আমি এটা আপনার এমএসএস মার্ক করতে পারেন নাই, এখানে আপনার একটা ভ্যালিড সুইং ছিল, তো এটা আপনার এমএসএস মার্ক করেন। একই জিনিস। তো এইটা বোঝানোর একটাই কারণ, এমএসএস হয় একটু মোটামুটি দূর মানে একটু দূরত্বে থাকে সিএসডির তুলনায়, আর সিএসডি হয় মোর এগ্রেসিভ ট্রেডের জন্য সিএসডি বেস্ট। তো এখানে যদি অ্যাকচুয়াল এমএসএস মার্ক করতাম, আমার এখানে হতো অন্তত একটু হলেও তো এমএসএসটা দূরে, তাই না? নর্মালি যখন ম্যাক্সিমাম দেখবেন এমএসএস নর্মালি এরকম জায়গায় থাকে, দূরে থাকে, আর সিএসডি খুব কাছাকাছি হয়ে যায়। এই মার্কেট ক্ষেত্রে এমএসএসটা কাছাকাছি হয়ে গেছে, বাট নর্মালি ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনারা এমএসএস দূরে দেখবেন। এত দূরে না হোক, কাছাকাছি এরকম কোন একটা পর্যায়ে দেখবেন। এখানে এখানে এটাতে এটা হয়েছে। তো ট্রাই করবেন এমএসএস থেকে, এমএসএস হলে দ্রুত ভালো, আরেকটু ভালো কনফার্মেশন। সিএসডি তখনই ভ্যালিড যখন আপনার স্ট্রং একদম পিওআই থাকবে বা স্ট্রং লিকুইডিটি সুইপ, তারপরে সিএসডিটা ভ্যালিড। বাট আমরা বিগিনার যখন আসি, এখন যেহেতু আমরা ট্রাই করব এমএসএস এর পরে আমরা এন্ট্রি করার। সিএসডিতেও আমাদের ক্যান্ডেলের ক্লোজিং দেখবো, এমএসএস তেও ক্যান্ডেল ক্লোজিং দেখবো। আরেকটা কথা, চাইলে সিএসডিতে লাস্ট অপোজিট কালারের পরের ক্যান্ডেলটা যেটা, ওইটার বডি থেকেও আপনারা মার্ক করতে পারেন। বডির উপর ক্লোজিং দিলেও হবে, আবার উইক যেটা থাকে উইকের উপর ক্লোজিং দিলেও হবে। ট্রাই করবেন অলওয়েজ উইকের উপর, বাট বডির উপর ক্লোজিং দিলেও এটা একটা ভ্যালিড সিএসডি। বাট আমরা অবশ্যই ট্রাই করব আর একটু ভালো কনফার্মেশনের জন্য উইকের উপর ক্লোজিংটা। আমি প্রিফার করি উইকের উপর ক্লোজিং। ঠিক আছে, আশা করি এমএসএস সিএসডি একদম ক্লিয়ার। এখন ক্লাসিক ব্রেকার ব্লক, ক্লাসিক অর্ডার ব্লক থেকে লোয়ার টাইম ফ্রেমে সেম, লোয়ার টাইম ফ্রেমেও ক্লাসিক ব্রেকার ব্লক অর্ডার ব্লক হয়ে যাবে, ওইখান থেকে আমরা এন্ট্রি করব। আবার হায়ার টাইম ফ্রেমের একটা বড় কোনো পিওয়াই যেমন অর্ডার ব্লক বা ব্রেকার ব্লক যেটা হলো, আমরা সো এমএসএস সিএসডি দেখবো কোথায়? লোয়ার টাইম ফ্রেমে। এটা যেন সবার মনে থাকে। আর কিভাবে এমএসএস হলো, সিএসডি হলো, আশা করি ক্লিয়ার হয়ে গেছেন। আচ্ছা এখানে দেখি কোন রকম কি হলো এটা। এখানে আমাদের কোন রকম সিএসডির, হ্যাঁ এটা তো দেখে ফেলছি। এখানে আমার লাস্ট এমএসএস কোনটা ছিল? এই যে যেটা, ওইখানে আমার একটু প্রবলেম হলো যেহেতু কাছাকাছি ছিল এমএসএসটা। আর এইখানে দেখেন আমার যখন প্রিভিয়াসের যে এক্সাম্পল দেখলাম এমএসএস এর, তো এমএসএস কোথায় ছিল? এটা কি আমার এমএসএস ছিল? এখানে আমার ক্যান্ডেলের ক্লোজিং দেয়নি জন্য আমার এমএসএস কিন্তু এটা হয়নি। তো আমার লাস্ট এমএসএস ছিল আমার এইটা, এমএসএস কিন্তু আমার এইটা ছিল। তো দেখেন এমএসএস এতটা দূরে, এখানে এমএসএস কেন লিখতে পারেনি? মার্কেটের এই যে ক্যান্ডেলের এটার উপর হায়ার উপর ক্লোজিং দেয়নি জন্য, মানে সুইং করে নাই জন্য। তো এইখানে আমার ভ্যালিড এমএসএস লাস্ট সুইংতে, এখানে আমার একটা এমএসএস সুইং করছিল, এটা আমার সুইং, ওইটা বলতেছি সরি, এইখানে এখানে মার্ক করছিলাম। তো এইটা আমার হচ্ছে
এতটা দূরে আমার এমএসএস, অথচ আমার সিএসডি দেখেন কতটা আগে হয়ে গেছে। সিএসডি আমার এই যে এখানে হয়ে গেছে। তাহলে আমরা সিএসডি তে মোর এগ্রেসিভ ট্রেড পাবো, এমএসএস এ একটু লেট হবে, বাট এমএসএস এ ট্রাই করা বেস্ট। মানে এমএসএস এ আর একটু ভালো অ্যাকুরেসি থাকবে, সিএসডি তে মাঝে মধ্যে ফল করতে পারে, বাট কখনো লস হবে যদি আপনার হচ্ছে আপনার মানে অ্যানালাইসিস ঠিক নাই, আহ, মানে পিওআই ঠিক নাই, বা কোনো রকম প্রবলেম আছে, এরকম টাইমে ধরেন সিএসডি ফল করতে পারে। বাট এমএসএস ফল হওয়া অনেক টাফ আছে, কারণ এমএসএস হইতে অনেকটা মার্কেট নিচে আসতেছে। সো এমএসএস এর ক্ষেত্রেও ক্যান্ডেল ক্লোজিং মাস্ট, সিএসডি এর ক্ষেত্রেও ক্যান্ডেল ক্লোজিং মাস্ট। সিএসডি চাইলে আমরা বডি থেকে ক্লোজিংটা দেখতে পারি, বাট ট্রাই করব আমরা অলওয়েজ উইক থেকে। আর এমএসএস এর কিন্তু সুইং এর লোটা, আশা করি এমএসএস সিএসডি একদম ক্লিয়ার। যদি কারো কোনো কোশ্চেন থাকে বা কোনো প্রবলেম থাকে, আমরা একদম অলওয়েজ রেডি আপনাদের জন্য, নির্দ্বিধায় কোশ্চেন করতে পারেন। কি কি প্রবলেম হচ্ছে সবকিছু আমরা সলভ করে ফেলবো ইনশাল্লাহ। সো ওয়ানা ক্লাবের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।